আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি আমরা যারা মাইক্রোসফট এক্সেলে বড় ডাটা নিয়ে ডাটা অ্যানালাইসিস করে থাকি তাদের জন্য খুব প্রয়োজনীয়। যেমন আমরা যারা ডেট ওয়াইজ আসলে ডাটা অ্যানালাইসিস করি, এইখানটায় আজকে আমি আপনাদের সাথে যেই ব্যবহারটি শেয়ার করব বা শিখাবো সেইটা হলো, যদি একটু আমরা দেখি, আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার স্টার্ট ডেট এবং একটা এন্ড ডেট দেওয়া আছে, অর্থাৎ এটা ইয়ার হবে। আমি ডেট লিখেছি, ধরুন আমি এখানটায় ইয়ার লিখে দিলাম। আপনি ডেট চাইলে ডেট ওয়াইজও দেখতে পারবেন। ওয়াই ইয়ার ইয়ার লিখে দিলাম, অর্থাৎ আমি এই জায়গাটায় শুরুতে যেই ইয়ারটা দিব এবং শেষে যেই ইয়ারটা দিব সেই ইয়ার মোতাবেক আমার এখানে কতজন জয়নিং দিছে, অর্থাৎ কতজন স্টাফ আছে সেইটা আমরা দেখতে চাচ্ছি। ঠিক আছে, দেখুন আমি যদি এখন এইখানটায় দিই হলো 2004 এবং এখানে কিন্তু 2005 আছে। দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি 2004 থেকে 2005 পর্যন্ত কতজন জয়েন দিছে, 46 জন কিন্তু এখানে জয়েন দিছে। ওকে, এই যে ব্যাপারটা, এরকমভাবে আসলে আপনি ডাটা অ্যানালাইসিস কিভাবে করবেন আজকের ভিডিওটিতে কিন্তু আমরা এটাই শিখবো। এইটা আমরা কাউন্ট ইফ এবং ডেট নামে একটি ফাংশন আছে, এটার মাধ্যমে করব। আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের বছর শেষের একটি অফার চলতেছে। আমাদের যেই রেকর্ডকৃত যে কোর্সটি আছে মাইক্রোসফট অফিস মাস্টারের জিরো টু হিরো বেসিক টু অ্যাডভান্স, যে রেকর্ড কোর্সটি, এই কোর্সের উপরে এটার সবসময় যেই প্রাইসটি সেটা হলো 3000 টাকা থাকে, বাট এই মুহূর্তে অর্থাৎ 31 তারিখ পর্যন্ত কিন্তু এটা 2250 টাকায় আপনারা পাবেন। এটার ভিতরে এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড এই 3টি প্রোগ্রামই পাবেন। টোটালে মিলে 40টি প্লাস ক্লাসের ভিডিও থাকবে। এক্সেলের প্রায় 20টি ক্লাসের ভিডিও, আর মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টের 10টি করে থাকবে। আপনারা এই যে কোর্সের লিঙ্কটা, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে ক্লিক করলে এই লিঙ্কে এসে আপনারা ক্লাস টপিকস দেখে নিতে পারবেন। কোর্সের সাথে কি কি পাবেন এবং কিভাবে পেমেন্ট করতে হবে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। পাশাপাশি আপনি পেমেন্ট করার পরে কত সময়ের ভিতর ড্রাইভ অ্যাক্সেসটা পাবেন এবং এখানে ফর্মটা পূরণ করতে হবে, সাপোর্টের নিয়ম কানুন এবং ইত্যাদি এখানে সব কিছু লিখে দেওয়া আছে। তো সময় কিন্তু হাতে নেই। আজকে 29 তারিখ চলতেছে, অর্থাৎ আর মাত্র 2 দিন বাকি আছে। আশা করি এই সুযোগটি লুফে নেবেন। আর যারা আপনারা আমাদের লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, আগামী মাসের 7 তারিখে কিন্তু আমাদের 57তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। আমাদের লাইভ ক্লাসগুলো হয়ে থাকে রাত 9টা থেকে 11টা পর্যন্ত। এই ব্যাচের ক্লাস হবে রবি এবং মঙ্গলবার। আপনি এখানে যখন আসবেন, এই কোর্সের লিঙ্কটাও কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটার ভিতরে শুধু এক্সেল যদি আপনি করতে চান এক্সেল করতে পারবেন। এছাড়াও এক্সেল বাদেও এখানে আমাদের একটা প্যাকেজ কোর্স আছে, সেটাও আপনি করতে পারেন। যেমন এখানে শুধু এক্সেল করলে 2000 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং বাকি যে কোর্সগুলো আছে সেগুলো করতে হলে আপনাকে কত পে করতে হবে সব কিন্তু এখানে বিস্তারিত দিয়ে দেওয়া আছে। তো এই কোর্সের লিঙ্কটাও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা রেকর্ডেড কোর্স এবং লাইভ কোর্স যেটাই চান সেটাই কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন। ওকে, তা আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো এখন আমরা এইখানটায় হলো আমাদের আউটপুটটা বের করব, আমাদের ফলাফলটা, যে আমরা এখানে যে ইয়ার দিব স্টার্ট এবং এন্ড, তার ভিতরে কতজন এখানে জয়েন করেছে সেটা আমরা জানতে চাচ্ছি। গুড, এখন হলো কি, আমরা এই জায়গাটায় যেহেতু আমাদের কন্ডিশন কয়টা, এখানে কিন্তু আমাদের কন্ডিশন হলো 1 এবং 2। তাহলে আমরা জানি যদি আমাদের মাল্টিপল কন্ডিশন হয়ে যায় তখন কিন্তু আর কাউন্ট ইফ ব্যবহার করা যায় না, তখন আমাদের ব্যবহার করতে হবে কাউন্ট ইফস। তা আমরা এখন ইকুয়াল টাইপ করব এবং কাউন্ট আমরা এখানে ইফসকে টাইপ করব। দেখুন এখানটায় যখন আমরা কাউন্ট ইফসকে নিয়ে আসলাম, এই জায়গাটায় কিন্তু আমাদের সিনট্যাক্স চলে আসছে। প্রথমে আমাদের এখানে কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ অন, অর্থাৎ আমাদের শর্ত, যেই শর্তটি প্রথম শর্ত সেইটার রেঞ্জ কোথায়, অর্থাৎ আমাদের প্রথম শর্ত কিন্তু ইয়ার, তাই না? তা আমরা আসলে এই ইয়ারটা কোথা থেকে বের করব? এই যে 2000 বা 2005, এটা আমরা কোথা থেকে খুঁজবো? আমরা খুঁজবো হলো আমাদের ডেট অফ জয়নিং এখান থেকে। তাহলে এই জায়গাটায় আমার ক্রাইটেরিয়া রেঞ্জ অন হবে যে ডেট অফ জয়নিং যে রেঞ্জটা আছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে এই ডেট অফ জয়নিং এর কলামের ফুল যে ডাটাটা আছে এইটা, তা আমরা পুরোটা কিন্তু সিলেক্ট করে নিলাম। দেখুন এখানে G4 থেকে G444 পর্যন্ত কিন্তু নিয়ে নিলাম, তারপরে কমা টাইপ করলাম।
এখন বলতেছে ক্রাইটেরিয়া 1, মানে হলো যে আমরা যে ক্রাইটেরিয়া রেঞ্জ নিলাম, অর্থাৎ প্রথম শর্তের যে রেঞ্জটা নিলাম যেখান থেকে আমরা খুঁজবো, কিন্তু সেটা আমরা কাকে খুঁজবো? আমরা খুঁজবো হলো 2020 সালকে। এখন দেখুন, আমি যে রেঞ্জটা নিয়েছি, অর্থাৎ এখানে যে রেঞ্জটা নিয়েছি, এখানে তো আমার এই যে সামারি আমরা যেটা করেছি এই মোতাবেক কিন্তু আমার ডেটটা নাই, এই জায়গাটাই কিন্তু শুধু ইয়ার দেওয়া আছে। তো আমার এখান থেকে ইয়ারটাকে বের করতে হবে। ইয়ারটা আমরা আসলে কিভাবে বের করব? কারণ সরাসরি যদি আপনি 2020 লিখে দেন তাহলে কিন্তু এই রেঞ্জ থেকে ও এটা খুঁজে বের করতে পারবে না। এজন্য আমরা যে কাজটি করব, প্রথমত হলো আমাদের কন্ডিশনটাকে 2020 সাল এবং এর উপরে হতে হবে। তাহলে আমরা ডাবল কোটেশন, আমরা এখানে কি দিব, গ্রেটার দেন ইকুয়াল ডাবল কোটেশন, মানে এটা দ্বারা আমরা বুঝাইলাম হলো যে যেইটা আমরা এখন সিলেক্ট করব বা যেইটা আমরা দিব সেইটার বেশি এবং উপরে হবে। ওকে, এখন হলো আমাদের এখান থেকে তো ডেটকে বুঝাইতে হবে, এটাকে ডেটে আমাদের কনভার্ট করতে হবে। তাহলে আমরা এখন এই জায়গাটায় অ্যান্ড সাইন দিব, কারণ হলো এখন যেই ডেটটাকে আমরা টাইপ করব সেইটার সাথে আমরা এটাকে কি করব, জয়েন করব, এই জন্য আমাদের অ্যান্ড ফাংশন এখানে দরকার হচ্ছে। ওকে, এখন আমরা এখানে ডেট টাইপ করব এবং ডেট ফাংশনের সিনট্যাক্সটা কি বলতেছে দেখুন, এখানে ডেট ফাংশনের সিনট্যাক্স বলতেছে ইয়ার, মান্থ, ডে। তাহলে এখন দেখুন খুব সহজে আমরা ইয়ারটা নিব কোন জায়গায়, এই জায়গাটায় যে ইয়ার থাকবে, কারণ এই রেফারেন্সটাকেই তো আমরা কি করতে চাচ্ছি, ডাইনামিক করতে চাচ্ছি, তাই না? এবং কমা দিলাম, তারপরে আমরা বলছি হলো মান্থ। তাহলে 2020 সালের প্রথম মান্থ কি, আমরা যেহেতু এখান থেকে স্টার্ট করতে চাচ্ছি, প্রথম মান্থ হবে 1 অর্থাৎ জানুয়ারি, এবং ডে কত হবে, কমা দিলাম, এখানে দেখুন ডেও হবে 1। ওকে, ব্র্যাকেট ক্লোজ দিয়ে দিলাম এবং কমা দিলাম। এখন দেখুন আমাদের কাউন্ট ইফের সিনট্যাক্স চলে আসছে। আবার এখানে বলতেছি কি, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আমাদের শর্ত রেঞ্জ 2। তাহলে আমাদের দ্বিতীয় শর্তটা কি, দ্বিতীয় শর্ত কিন্তু এইখানটাই, এটাও কিন্তু একটা ইয়ার অর্থাৎ এন্ড ইয়ার, এবং এই ইয়ারটাও কিন্তু আমরা খুঁজবো এই ডেট অফ জয়নিং যেখানে আছে এই জায়গা থেকে খুঁজবো। তাহলে এখানেও আমার যেহেতু রেঞ্জ বলছে, এই জায়গাটাও আমার রেঞ্জ হবে ওই ডেট অফ জয়নিং এর যে রেঞ্জটা আছে এটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত, অর্থাৎ ডেট অফ জয়নিং এর যে কলামের ফুল ডাটাটা এইটা দেখুন, এখানে কিন্তু আমরা সেটা সিলেক্ট করে নিলাম। ওকে, এবার কমা দিলাম। এখন বলতেছে ক্রাইটেরিয়া 2 অর্থাৎ শর্ত 2, আমরা যে এই রেঞ্জটা নিলাম এই রেঞ্জ থেকে আমার দ্বিতীয় শর্তটা কি, আমার দ্বিতীয় শর্ত হলো এখানে যে ডেটটা থাকবে সেই ডেটটার কি, সেই ডেটটার কিন্তু লেস দেন, অর্থাৎ এই ডেটটার হলো গ্রেটার দেন, এই ডেটটার হলো লেস দেন। তাহলে এখন আমরা এখানে ডাবল কোটেশন, লেস দেন, ইকুয়াল, ডাবল কোটেশন দিলাম, এবং আমাদের তো এখন সেই যে ইয়ারটা বা ডেটটা এটা তো আমাদের বুঝাই দিতে হবে। তাহলে এখন অ্যান্ড সাইনকে টাইপ করব এবং এখন আমরা ডেটকে এখানে টাইপ করব। কারণ হলো কি, যেহেতু আমার রেঞ্জ নেওয়া আছে ডেটের, তা এখানে তো আমার ডেট নাই, যেখানে সামারাইজ করছে ওখানে তো ইয়ার দেওয়া আছে, তো সুতরাং ওটাকে আমরা ডেটে কনভার্ট করে ফেলতেছি। এখন দেখুন এই ডেট ফাংশন টাইপ করলাম, ডেট ফাংশনের প্রথম আমাদের আর্গুমেন্ট বলতেছে ইয়ার, তাহলে ইয়ার কিন্তু আমার এখানে দেওয়া আছে, অর্থাৎ এটাকে আমরা লিঙ্ক করে ফেললাম। এবার কমা দেন, আর মান্থ হবে হলো এখানে, যেহেতু এইটা 2005 যেটা থাকবে এন্ড ইয়ার, অর্থাৎ এটার কিন্তু লাস্ট মান্থ হবে, তাহলে এখানে হবে 12 মান্থ, এবং ডে হবে কত, আমরা জানি ডিসেম্বর 31-এ শেষ হয়, 31 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেন, চলে আসলো আমার আউটপুট। এখন দেখুন এখানে আপনি যদি দেন, আমি 2003 দিলাম, দেখুন 2003 থেকে 2005 পর্যন্ত কতজন জয়েন দিছে, 65। আমি যদি এখন এখানে 2005 না দিয়ে আমি যদি 2008 দিই, তাহলে দেখতে পারতেছি 2003 থেকে 2008 পর্যন্ত 175। এখন যদি আমি এখানে 2000 যদি আমি এখন 1ও দিয়ে দিই, দেখুন সেখানে আমার কতজন জয়েন দিছে, অর্থাৎ 226 জন। এখানে আমরা যে পার্টটি করলাম আসলে এটা হলো বিটুইনের পার্ট, 2001 থেকে 2008 এভাবে বিটুইন করছি কিন্তু আমরা, ঠিক আছে? তো এইটাই ছিল আজকের ভিডিওর পার্ট, একটু অ্যাডভান্স পার্ট। যদি আপনারা এটা নিজেরা একটু প্র্যাকটিস করে দেখেন, আপনারা কি করবেন, আপনাদের ডেটা সেটের ভিতরে ডেট টাইপ করে নেবেন এবং পরবর্তীতে ইয়ারে সামারাইজ করে একটু প্র্যাকটিস করবেন যেভাবে আমি করলাম, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হবেন। ধাপে ধাপে সবসময় ফাংশনের সিনটেক্সট বুঝে কাজ করবেন। যেমন আমি এখানে কাউন্ট ইফকে যখন টাইপ করতেছি, এই যে সিনটেক্সট আছে এগুলো বুঝে বুঝে কাজ করবেন, ঠিক আছে? তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।